হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রুমানার সংসারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অফুরন্ত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার হৃদয় ছুঁয়ে যাওয়া এক টুকরো ইতিহাস, একটি ঐতিহ্যবাহী রেসিপি যা শুধু একটি খাবার নয়, হাজারো স্মৃতি, আবেগ আর ভালোবাসার নাম। গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি রান্নাঘরে, প্রতিটি উৎসবে এই খাবারের উপস্থিতি যেন এক অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা একসাথে তৈরি করব চালের আটার রুটি, আর তার সাথে থাকা সেই অতি পরিচিত মিষ্টি স্বাদের হালুয়া বা পায়েস। এই রান্নাটি শুধু স্বাদে নয়, আবেগে ভরপুর। মায়ের হাতের ছোঁয়ায় তৈরি এই খাবারগুলো আমাদের শিকড়ের সাথে জড়িয়ে থাকা গল্প বলে। এই ভিডিওতে শুধু রান্নার রেসিপি নয়, থাকছে আমার জীবনের স্মৃতির অলিগলি ঘেঁটে কিছু কথা শোনাবো, কিছু অনুভূতি ভাগ করে নেব, যেগুলো হয়তো আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। তাই প্রিয় বন্ধুরা, অনুরোধ করব, ভিডিওটি একটুও স্কিপ করবেন না। চলে আসুন আমাদের এই ছোট্ট গ্রাম্য সংসারে, যেখানে প্রতিটি রান্না একটি গল্প, প্রতিটি গল্প একটি ভালোবাসা। রুমানার সংসারের সাথে থাকুন, ভালোবাসায় থাকুন। আর চলুন দেরি না করে ঢুকে পড়ি আমাদের আজকের ঐতিহ্যবাহী রেসিপির মূল পর্বে। আজকের এই ঐতিহ্যবাহী রেসিপির জন্য আমি বেছে নিয়েছি আমাদের খুব চেনা, খুব কাছের আলো চাউল। এই চালটা আমি মেশিনে ভেঙে নিয়ে তৈরি করেছি চালের আটা। মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলো, যখন মা, নানি, দাদিরা ঢেঁকিতে ধুমধাম করে গুঁড়ো করতেন এ চাল। সেই শব্দ, সেই ঘরের গন্ধ, সেই হাতের যত্ন, সব কিছু মিলিয়ে এক অমূল্য স্মৃতি। আজ আর ঢেঁকি নেই, গ্রামও আধুনিক হয়েছে, আমরাও ডিজিটালের আলোয় আলোকিত হয়েছি, তাই মেশিনেই গুঁড়ো করেছি। তবে ভালোবাসায় এক বিন্দু ঘাটতি রাখিনি। আটা যেহেতু একদম কাঁচা, তাই আমি তাকে রোদে শুকিয়ে নিয়েছি, যেন সেই আটার আয়ু বাড়ে, আর আমি বহুদিন ধরে এই স্মৃতিঘেরা আটা যত্ন করে সংরক্ষণ করতে পারি। আজ এই ভালোবাসা মাখানো আটাতে তৈরি করব সেই প্রিয় রুটি। প্রথমেই আমি আটাটিকে ভালোভাবে টেকে নিচ্ছি, দানাগুলো আলাদা করে রাখছি, কারণ সেই ছোট ছোট দানাই পরে রূপ নেবে আমাদের গ্রামের ভাষায় সেই মজাদার হালুয়া বা পায়েসে। এ যেন এক রান্নার মধ্যে দুটি স্মৃতি, রুটি আর হালুয়া একসাথে। আটাটা যখন একেবারে ঠিকমতো টেকা হয়ে যাবে, আমি কড়াইয়ে কিছুটা পানি গরম করব। পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং একটুখানি সয়াবিন তেল, যাতে রুটিটা হয় নরম, বেলন চলে সহজে, আর খেতেও যেন থাকে একটু মিঠি স্বাদের ছোঁয়া। তারপর যতটুকু আটা দরকার হবে ডো তৈরি করতে, আমি সেই পরিমাণ আটা গরম পানিতে দিয়ে দিব। তারপর বাঁশের তৈরি একটি লাকড়ি দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো। এই নাড়াটা যেন শুধু আটার মিশ্রণ নয়, যখন আটাটা একেবারে সম্পূর্ণভাবে টান টান ও নরম হয়ে আসবে, তখন সেটাকে নামিয়ে নিব। হয়ে উঠবে আজকের সেই প্রিয়, স্নেহে মোড়ানো, সুখ স্মৃতিতে ভরা চালের আটার রুটি। বন্ধুরা, এই শুধু রান্না নয়, এই এক গন্ধ ভরা কাহিনী, একটি যুগের, একটি সময়ের, আর একজন মায়ের আদর মাখা হাতের ছোঁয়ার। তারপর যখন ডোটা হালকা ঠান্ডা হয়ে আসে, তখন নিজের হাতে আদর করে তাকে মেখে নিব ভালোভাবে, যেন সেই ডোটা রুটি বানানোর উপযোগী হয়ে ওঠে, একদম মোলায়েম, কোমল আর হৃদয়ে ছোঁয়া। যখন ডোটা একেবারে প্রস্তুত হয়ে যায়, তখন আমরা যাব রুটি তৈরির মূল ধাপে। হাতে তুলে নেব সেই পুরনো পিঁড়া আর প্রিয় বেলনটা, যার গায়ে সময়ের অনেক গল্প লেখা। ছোট ছোট ভাগ করে বল বানিয়ে ফেলবো, এক একটা বল যেন ছোট ছোট আশার আলো। সেই বলগুলোকে ভালোবাসা দিয়ে বেলে নিব গোল গোল করে। গোল না হলেও ক্ষতি নেই, কারণ আমরা তো নিখুঁত নই। তবুও প্রতিটা রুটির মধ্যে থাকবে যত্ন আর আন্তরিকতা। এরপর সেই রুটিগুলো একে একে তুলে দেব গরম তাওয়া বা ফ্রাই প্যানের উপরে। হালকা তাপে যখন রুটির পিঠে সোনালি ছোপ পড়তে শুরু করে, তখন মনে হয়
জীবনের প্রতিটি চেষ্টার ফল মিলছে এই রুটির ফুলে ওঠার মাঝেই। একটু চাপে ধরলে দেখো বন্ধুরা, কি অপূর্বভাবে ফুলে ফুলে উঠছে রুটি, একটা ছোট জাদুর মতো। যেন সে বলছে, আমার যত্ন আমি বুঝি। এপাশ ওপাশ করে ভাসতে থাকবো ধৈর্যের সঙ্গে, ভালোবাসা দিয়ে, যেন কোথাও পুড়ে না যায়, কোথাও কাঁচা না থেকে যায়। ঠিক যেমন করে আমরা জীবনের সম্পর্কগুলোকে তাপ আর সময় দিয়ে পরিপূর্ণ করে তুলি। এই রুটি কেবল খাবার নয়, এটা আমাদের নরম মায়ার এক প্রতীক, এক মায়ের নিঃশব্দ ভালোবাসা, এক পরিবারের সন্ধ্যাবেলার একসাথে বসে খাওয়ার আনন্দ। বন্ধুরা, রুটি তৈরির সেই পরিপূর্ণ মুহূর্তটা যখন শেষ হলো, তখন মনে হলো এখন সময় হয়েছে একটু মিষ্টি পরশের। তাই এবার আমরা চলে যাব পায়েস কিংবা হালুয়া তৈরির দিকে। আমি কিভাবে হালুয়া বা পায়েস তৈরি করি সেটা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি শুধুমাত্র মূল ও গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করব। এই হালুয়া তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদান তা হলো দুধ। দুধ যত ভালো মানের হবে স্বাদ তত গভীর হবে। এই হালুয়া তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদান তা হলো দুধ। দুধ যত ভালো মানের হবে স্বাদ তত গভীর হবে। যদি দেশি গরুর দুধ আপনার হাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই, স্বাদ যেন 2 গুণ বেড়ে যাবে। তবে সবার তো আর গ্রামে থাকা হয় না, তাই শহরে থাকলে আপনি চাইলে পাউডার দুধ, ডেনিশ দুধ বা বাজারে ভালো মানের প্যাকেটজাত দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি নিজে গ্রামে থাকি, তাই আমি আমার ঘরে দেশি গরুর দুধই ব্যবহার করেছি। একদম খাঁটি, একদম শুদ্ধ। প্রথমে চুলায় দুধ বসিয়ে দেব ফুটানোর জন্য। ধীরে ধীরে যখন দুধ ফুটে উঠবে, তখন তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, না বেশি না কম, ঠিক যতটা প্রয়োজন ততটাই। এরপর একটু গরম মশলা, যেন হালুয়ার ঘ্রাণে মাটির ঘরের ভালোবাসা মিশে যায়। যদি ইচ্ছা থাকে স্বাদ আরও সমৃদ্ধ করার, তাহলে আপনি চাইলে নারকেল, কাজু বাদাম, পেস্তা কিংবা কিশমিশও দিতে পারেন। তবে আমি নিজে সাধারণ খাওয়া দাওয়ায় বিশ্বাসী। আমার রান্নার গ্রাম্য সরলতা থাকে, তাই আজ আমি এসব কিছু বাদ রেখেছি। আমার হালুয়াটা একদম নিখাত সাদামাটা। এরপর মূল কাজ, হালুয়া নাড়ার পালা। হালুয়ার মধ্যে থাকা আটার কাশিগুলো পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত থেমে থেমে ধৈর্য ধরে নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়, যেন মিশ্রণটা মসৃণ হয়, আর যেন সেই ঘন ভাবটা আসে। এই নাড়ার মাঝে যেন লুকিয়ে আছে আমাদের সময়ের পরিশ্রম আর ভালোবাসা। সবশেষে যখন হালুয়াটা একেবারে প্রস্তুত, তখন সেই ঘরের মধ্যে এক অপূর্ব ঘ্রাণ ছড়িয়ে পড়ে, যেন জানান দিচ্ছে এই সেই গ্রাম বাংলার বিখ্যাত হালুয়া, যা শুধু স্বাদের নয়, স্মৃতিরও বাহক। বন্ধুরা, রান্না করা শুধু ক্ষুধা মেটানোর কাজ নয়, এটা একটা অনুভব, একটা শিল্প, একটা সম্পর্কের বন্ধন। প্রতিটি নেড়ে দেওয়া, প্রতিটি ভাজা রুটি আর প্রতিটি হালুয়ার কণার মধ্যে লুকিয়ে থাকে পরিবারের জন্য নিঃশব্দ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখলে, সময় দিলে, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, ঘরে বসে ভালো রান্না করো, আর হ্যাঁ, সেই রান্নার মধ্যে যেন থাকে মনের স্পর্শ। আবার দেখা হবে নতুন কোনো রান্না, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো আর রুমানার সংসারের সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।